একবার না পারিলে দেখো শতবার। লিটন দাস দেখলেন 3 বার, তবে শেষবার যখন দেখলেন ব্লেসিং মুজারাম্বানির করা ওভারের 4র্থ বলটা ছেদ করল লিটনের 3য় স্টাম্প। আর তাতে গ্যালারিতে থাকা দর্শকেরা পুলকিত কিংবা হতাশায় বিমর্ষিত হয়েছিল সে বিষয়ে কোনো স্পষ্ট ধারণা না পাওয়া গেলেও আসন্ন টি-20 বিশ্বকাপের দলটার ওপেনিং টাইগার ভক্তদের প্রত্যাশার কতটুকু পূরণ করতে পারবে সেটাই এখন দেখার বিষয়। মাই লাইফ মাই রুলসের মতো পরপর 3 বলে স্কুপ করতে যে ব্যর্থ হওয়ার নজির ক্রিকেটে যে খুব বেশি একটা নেই। লিটন দাসের প্রচেষ্টাকে যদি তাকে সিলেকশনের প্রধান কারণ হয়, তাহলে এতদিনে ইমরুল, বিজয় কিংবা জুনায়েদ সিদ্দিকীরা বাংলাদেশ ক্রিকেটে অনেক বড় তারকা বনে যেত। রং শট সিলেকশন, ভুল সময় বোলারদের উপর চড়াও হওয়া, নিজের উইক জোনে একই ভুল বারবার করে ফাঁদে পড়া, সবকিছুই যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে লিটনের প্রতিটা ইনিংসে। ক্রিকেটের মোনালিসা তবে কি ক্লাস ছেড়ে মনোযোগ দিবেন এবার 22 গজে? লিটনের যে সামর্থ্য রয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ না থাকলেও এলকেডি ভক্তরাও যে চায় লিটন সামর্থ্যের প্রমাণ দিয়ে জাতীয় দলে ফিরুক। ক্রিকেটে ফর্ম ইনফর্ম থাকলেও লিটনের অদ্ভুত সব শর্ট সিলেকশন অস্বস্তিতে ফেলে তার ভক্তদের। লিটন দাস আবার ফিরবে 22 গজে তার আপন রূপে, ভক্তদের এমনটাই প্রত্যাশা। লিটন দাসের জন্য অনেক অনেক শুভকামনা। আমাদের নতুন এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আহমেদ আমান, দ্য ক্রিক টাইমস।